আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও নতুন একটি ওষুধ নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকে এই ওষুধটি কি কাজ করে, এই ওষুধটি ব্যবহার করলে আপনি কি উপকার পাবেন, তা সম্পূর্ণ এই ভিডিওতে ধৈর্য সহকারে দেখে যাবেন। তা চলুন ভিডিওটি দেখা যাক। তো আপনারা আমার হাতে দেখতে পারতেছেন রেনাকে এবং ডিক্লাএইচ। এই ডিক্লাএইচ এবং সিপ্রোঅ্যাভেট এই তিনটি একসাথে মিক্স করে দিব। রেনাকে কাজ করে শুধু রক্ত আমাশয় এবং ডিক্লাএইচ কাজ করবে আপনার আমাশার ক্ষেত্রে, এবং সিপ্রোঅ্যাভেট এটি ঠান্ডার কাজ করবে। তো যখন আমাশা থাকবে তখন কিন্তু অবশ্যই আপনার মুরগির কিছুটা ঠান্ডা থাকলে সেই কারণেও কিন্তু মুরগি মরতে পারে। তো সেই দিকে একটু খেয়াল করতে হবে। এবং সিপ্রোঅ্যাভেট সাথে ব্যবহার করলে আমাশার কারণে যে ঠান্ডা বা জ্বর ভাব থাকে সেটা কিন্তু অবশ্যই কেটে যাবে। তো অবশ্যই সব দিকে খেয়াল রাখবেন, আর সব দিকে খেয়াল রেখে কিন্তু আপনি ওষুধটি একসাথে মিক্স করে খাওয়াবেন। খাওয়ালে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার মুরগির আমাশা একদিনেই কিন্তু ভালো হয়ে যাবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। কখনোই ওষুধ আর মুরগির লিটার নিয়ে কেউ অবহেলা করবেন না। যদি অবহেলা করেন তাহলে আমার মতো এই অবস্থা হবে। তো আমি এত সতর্ক থাকার পরেও কিন্তু মুরগির লিটারটা চেঞ্জ করব বলতেছি 2 দিন যাবৎ। তো এখনও আমি চেঞ্জ করি নাই, যার কারণে আমার মুরগির আমাশা ধরে গেছে। তো একদিনের ভিতরেই কিন্তু আমার মুরগির আমাশা ধরে গেছে। তো আপনারা কখনোই এটা নিয়ে অবহেলা করবেন না। যদি দেখেন মুরগির লিটারটা নষ্ট হয়ে গেছে বা অনেক দুর্গন্ধ বা অনেক ধরনের বিশ্রী গন্ধ আসতেছে, তাহলে অবশ্যই সাথে সাথে এটা চেঞ্জ করার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তাছাড়া আমাদের সকলেরই কিন্তু খামারে লিটার পরিবর্তন করতে একটু কষ্ট হয় এবং পানি খাওয়াতে মুরগিকে অনেক কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট না করলে কিন্তু অবশেষে ফলাফল ভালো পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরও আমরা অবহেলা করে থাকি। তো অবহেলা করাটা কিন্তু একদমই উচিত নয়। তো আমরা যারা পুরনো খামারি তাদেরই কিন্তু অনেক ভুল হয়ে যায়, যারা নতুন খামারি তাদের কিন্তু ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। তো যদি ভুলে কোনো সমস্যা হয়ে যায় মুরগির, যদি আপনারও এমন ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ওষুধগুলো ব্যবহার করবেন। আর এই ওষুধগুলো ব্যবহার করার পর আশা করি আপনারও মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো প্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকে আমার এই ভিডিওটাকে একটি সতর্ক বার্তা হিসেবে ধরে নিতে পারেন। এটি শুধু ওষুধ দিয়ে আপনার মুরগি ভালো করবেন এটাই কিন্তু না, এটা কিন্তু একটা সতর্ক বার্তা হিসেবেও ধরে নিতে পারেন। কারণ সতর্কতা না থাকার কারণে কিন্তু অনেক সময় মুরগি অনেক অসুস্থ হয়ে যায়। তো আজকের ওষুধ এবং ভিডিও দেখে আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।